এই সাদ্দাম, তোমার বউ তোমার চিঠি দিছে। আমি হইলাম আমলীগের বিশ্বস্ত গুপ্তচর পুলিশ। আমি যে তোমার চিঠি দিছি এরা যেন উপর মহলের কেউ না জানে। উপর মহলের কেউ জানলে কিন্তু আমার চাকরি থাকবো না। জানোই তো এখন দেশের অবস্থা ভালো না, সামনে আবার নির্বাচন। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না। আপনি যে আমার চিঠি দিছেন এই ম্যাটার কেউ জানতে পারবো না। বাবুটা আমার কাছে চিঠি লিখছে, দেখি তো সোনা বাবুটা আমার জন্য কি চিঠি লিখছে। প্রিয় সাদ্দাম, আশা করি তুমি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমি আর পারছি না। তোমার ছেলের চোখে প্রতিদিন প্রশ্ন, আব্বু কই। আমি কোনো উত্তর দিতে পারি না। আশেপাশের সবাই আমাদের ভালো চোখে দেখে না। তোমার করে যাওয়া সকল পাপের শাস্তি এখন আমাকে সইতে হচ্ছে। তুমি ক্ষমতার অপব্যবহার করে যেমন করে সবাইকে নির্যাতন করছো, সবার থেকে এখন আমিও তেমন ঘৃণা পাচ্ছি। এই সাদ্দাম, জেলার সাহেব আসতেছে। সাদ্দাম, গতকাল রাতে তোমার স্ত্রী তোমার সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছে। স্যার, আপনি ভুল কইতেছেন স্যার। আমার ছেলে স্যার অন্ধকারে ঘুমাইতে ভয় পায়। ওরা স্যার কখনো এমন করবো না স্যার। ওরা স্যার কখনো এমন করতে পারে না স্যার। শোনো, তোমার ছেলে আর স্ত্রীর মৃত্যুর কারণে মানবিক কারণে তোমাকে জামিন দেওয়া হয়েছে। জামিন? যেখানে ছিল আমার ঘর, আর এখন তো ওইখানে আমার পোলা আর বউয়ের কবর। আমি এই জামিন দিয়া কি করবো স্যার? আমি তো অপরাধী ছিলাম, তোমরা তো নির্দোষ ছিলে। তাহলে তোমরা কেন এমন কাজ করলা? আর একটু অপেক্ষা করতে পারলা না আমার জন্য? তোর বউরে দেখছি তোর করা পাপের জন্য অনেক বেশি আফসোস করতো রে সাদ্দাম। তাছাড়া তোর করা জুলুমের জন্য সবাই তোর বউরে অনেক কথা শোনাইতো। এই সমাজের মানুষের কথার জন্য তোর বউ আর বাচ্চা বাঁচতে পারলো না রে। আমি এই সব কিছুর প্রতিশোধ নিমু কাকা। যেই সমাজ আমার বউ বাচ্চাদের বাঁচতে দেয় নাই, ওই সমাজেও আমি শান্তিতে থাকতে দিব না। শেফালি, আমি জেলে আসছিলাম দেখা তোমরা মুক্তি পাও নাই, আর তোমরা মইরা গিয়ে আমারে মুক্তি দিয়া দিলা। কিন্তু এই মুক্তির কি বা দাম আছে যেখানে তোমরাই নাই? জানি সাদ্দাম, তুমি ভালো নেই, ভালোই বা থাকবা কিভাবে? আমার সাথেও যদি এমন হতো তাহলে আমিই বা কি আর ভালো থাকতে পারতাম? লিডার, এই সমাজ আমারে ভালো থাকতে দিল না। এই সমাজ আমার কাছ থেকে আমার বউ বাচ্চা কাইরা নিল। লিডার, এই সমাজকেও আমি শান্তিতে থাকতে দিব না। আমি বুঝতে পারছি বাবা, তুমি একটা কাজ করো। এই কাজটাই হবে এই নোংরা সমাজে শাস্তি দেওয়ার একমাত্র উপায়। তুমি টেনশন করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। কি করা লাগবে লিডার? আপনি খালি একবার বলেন লিডার। এই নোংরা সমাজে শাস্তি দেওয়ার জন্য আমি সব কিছুই করতে রাজি লিডার। এই সমাজ আমার কাছ থেকে আমার বউ বাচ্চা কাইরা নিছে, ওই সমাজে আমি কখনোই কোনোভাবেই শান্তিতে থাকতে দিব না লিডার। শোনো তাহলে, কোনো একটা সংবাদ সম্মেলনে গিয়া তুমি হাসনাত আবদুল্লাহকে মেরে ফেলবে। এইটা আমাদের হাই কমান্ড থেকে পরিকল্পনা করা হয়েছে। এরপর তুমি সেভ এক্সিট নিয়ে ভারতে চলে যাবা। এরপর দেখবা সমাজ কেমনে ভেঙে যায়, সমাজের মধ্যে কেমনে কালো ছায়া নেমে আসে। এতে করে তোমার প্রতিশোধ নেওয়া হবে, আর ভারতে এসে আরাম আয়েসে নতুন জীবনও শুরু করতে পারবে। ঠিক আছে লিডার, আপনি সব কিছু ব্যবস্থা করেন তাহলে। দেখো নাই হাদিকে মারার পর সমাজে কেমনে কালো ছায়া নেমে আসছিল, আর এবার যদি হাসনাত আবদুল্লাহকে মারা হয় তাহলে এই সমাজের মানুষ নিজেরাই নিজেকে শেষ করে দিবে। এই সুযোগে আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে আসব। তখন তুমি সবার উপরে প্রতিশোধ নিতে পারবা। ঠিক আছে লিডার, আপনি শুধু তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করেন। ঠিক আছে সাদ্দাম, তুমি সবসময় রেডি থাকবা। যে কোনো সময় উপর থেকে অর্ডার আসবো। তুমি ভালো থাকো সাদ্দাম, নিজের খেয়াল রাখো। জি লিডার, প্রতিশোধ নিতে হইলেও আমার ভালো থাকা লাগবো। আপনিও ভালো থাকবেন লিডার। এই দেশ শান্তির দেশ। এই দেশে কোনো লুটতরাজ চলবে না। এই দেবীর দ্বারে হয় চাঁদাবাজ থাকবে, না হয় এই হাসনাত আবদুল্লাহ থাকবে। আমি থাকলে এই চাঁদাবাজদের কোনো অস্তিত্বই থাকবে না। তুমগো শান্তির নিচে আমার বউ পোলার নিঃশ্বাস চাপা পড়ছে। এখন তুমি নিঃশ্বাস না উপরে গিয়া। এই গুলিটা আমার না, এই গুলিটা আমার বউ বাচ্চা কেড়ে নেওয়ার শাস্তি। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।